দুই কীর্তিমান যাদের পুলিশ অন্য হয়ে খুঁজছিল গত রাতে তারা পুলিশের জালে ধরা পড়েছে। একজন তো সোনারপুরের ত্রাস জামাল সর্দার, আরেকজন আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর ছায়া সঙ্গী বলা যায় রাহুল গুপ্তা। প্রথমেই জামাল সর্দারের খবরে আসি। সোনারপুরের ত্রাস এই জামাল সর্দারকে গতকাল গ্রেফতার করে পুলিশ। একের পর এক অত্যাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, নারী নির্যাতন, খুন, জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার থেকেই গা ঢাকা দিয়েছিল জামাল। তার টাওয়ার লোকেশন ট্র্যাক করেই জামালের হদিশ পায় পুলিশ। লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকে গতকাল তাকে গ্রেফতার করা হয়। ফাঁসানো হয়েছে বলেই দাবি করছে জামাল। জামালের বক্তব্য শুনুন। জানাবো, সব জানাবো, সব জানাবো, আপনাদের জানাবো, সব জানাবো। সব চক্রান্ত যারা এটা করেছে তারা তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি। যারা বাইট দিয়েছিল তাদের বিরুদ্ধে 62/24 হাইকোর্টে মামলা করেছি। সরকারি জায়গার উপর তারা সবাই বাড়ি করে বসে আছে। তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ফাঁসানো হয়েছে। এটা ঠিক আছে, আপনি কি সালিসি সভা বসাতেন? এটা সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে। সম্পূর্ণ চক্রান্ত, সম্পূর্ণ চক্রান্ত, জমি নস্করের সম্পূর্ণ চক্রান্ত। যারা সরকারি জমি দখল করে বাড়ি করেছে তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি। তারা চক্রান্ত করে এটা করেছে। অলরেডি হাইকোর্টে যে মামলা করেছি, কেস নাম্বার WP 62/2024, অলরেডি 103 নম্বর আইটেম রান করছে। তার কারণে পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানো হয়েছে। যে ঘোড়ার কথা বলা হয়েছে, ঘোড়ার মালিক আপনার যাচাই করে দিন, ঘোড়ার মালিক কে? অলরেডি আমার পাড়ায় দীপু নস্কর তার ঘোড়ার মালিক, আমাকে ঘোড়া মালিককে সাজানো হয়েছে। সমীর নস্কর সম্পূর্ণভাবে ফাঁসিয়েছে। সমীর নস্করের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি। সেই মামলা লিস্টে রান করছে, 103 নম্বর আইটেম আছে। আপনি অত্যাচার করতেন মহিলাদের উপর? নাটক করেছে। আপনার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। সম্পূর্ণ মিথ্যা। তারা ফাঁসাচ্ছে আপনাকে। আপনার দাদা সম্পূর্ণ মিথ্যে ঘটনা।